যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আচ্ছা বাদ দাও, ওই দক্ষিণের বোনের কি খবর ছিল? এটা ভালো, মিশন সফল কিন্তু পুরাপুরি না। মানে একটা মানুষ হঠাৎ করে গায়েব। মা কেউ কি জানি যে কোথায় ওর শেষ দেখা গেছিল? এটাই তো সমস্যা, কেউ নাকি কোনো কিছু ক্লিয়ার করতে পারতেছে না। তুই কি কিছু জানোস? এটা কি হলো রুস্তম? একসাথে দুইটা সর্বনাশ। আমার এত বড় চালান গেল, আমার পোলা নাই। চাচা সব ঠিকঠাক মতো ছিল চাচা, প্ল্যান একদম সেট করা লতিফরা জায়গা মতো ছিল চাচা, কিন্তু কেমনে কি ঘটে গেল কিছু। আস্তে কর। তুই কি করতে চাস? চাচা এই ঘটনারে ধামাচাপা না দিয়া বরং আরো ছড়াই দিতে হবো। এই খবর সব জায়গায় ছড়াই দিয়া লোকজন দিয়ে ওরা খুঁজে বার করতে হবো। আর এই খুঁজতে খুঁজতে ওরা চাপে পড়বো। ওরা চাপে পড়লেই ঠিকই ভুল করবে। আমি প্রথমে ভাবছিলাম এটা চুপচাপ হ্যান্ডেল করুন, আমি দেখি এটা সব জায়গায় ছড়াই গেছে। লোক লাগা, টাকা যা লাগে আমি দিব। একটা কথা মনে রাখিস, আমি শুধু আমার পোলার মারুপরে চাই। পাইবেন চাচা, ইনশাল্লাহ মারুফে খুঁজে পাবেন। আমি সব জায়গায় লোকজন নামাই দিছি। আর যদি না পাই তাহলে এইবার তোর হিসাব আমি মিলাম। এখন দিয়ে দুদিক থেকে আগুন, বাঁচতে হলে আগুনের ভিতর দিয়ে হাঁটতে হবে। মারুফ, বাচ্চা ফোনটা ধর। মারুফ, কই গেলা তুমি? তুমি থাকার সময় তোমার এত মিস করি নাই যেমনটা এখন করতেছি। আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলছি। তুমি এই কথা শোনার জন্য কত অপেক্ষা করছো দেখো। তুমি ফিরে আসো মারুফ, তোমার আমার অনেক কথা বলার বাকি আছে। তানহা, আরে আপু, তুমি তুই এখানে একা দাঁড়াইছিস কেন? এমনি ভাল লাগতেছে না। কান্না করতেছিস কেন? আরে আপু বইলো না, এখানে দাঁড়াইছিলাম না, চোখে হঠাৎ করে কি জানি পড়লো। আমার সাথে মিথ্যা কথা কইতেছস? তোর আমি খুব ভালো করেছি। কালকে রাত থেকে দেখতেছি তুই উদাসীন হয়ে আসছিস, কি নিয়ে যেন অনেক চিন্তা করতেছস। তানহারানি বোন আমার, কি হয়েছে তোর? আমার মন খুলে ক, আমি তো আমার সব কিছু মন খুলে তোরে কই। আরে আপু বললাম তো, তেমন কোনো বিষয় না, এমনি। তুই কারে ফোন করতেছিলি? লোলার ঘন্টির। লোলার ঘন্টি? ওরা তো মারুফের চামচা। চামচা না আপু, ওরা বন্ধু। ওই হইল, কিন্তু তাদের তোর এত দরকার কেন? আমি কাউরে কিছু বলতে চাই নাই, ভাবছি সময় গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাইব।
কিন্তু আপু এখন আমার মনে হইতেছে যে সবকিছু আমার হাতের বাইরে চলে যাইতেছে। মারুফ কালকের থেকে নিখোঁজ, আর লোনার ফোন বন্ধ। আমার কেন জানি মনে হইতেছে আপু ওরা কিছু না কিছু জানে। আপু আমার খুব ভয় লাগতেছে। মারুফের যদি কিছু হয়ে থাকে আমি তো কারো কিছু বলতেও পারবো না, কারণ বললে তো ওটা ঝামেলা বাইরে যাইব। মারুফ নিখোঁজ, কিন্তু তোর এত চিন্তিত লাগতেছে কেন? তানহা, সত্যি করে কত, আমি যা ভাবতেছি সত্যি কি তাই? বান্ধবীর সাথে কথা কওয়া, সারাদিন ফোনে চ্যাটিং, এই সব কিছু কি মারুফ ছিল? আপু আমি আর মারুফ আমরা কি আমরা দুজনে ভালোবাসি। কি হ আপু, অনেকদিন ধরে। শুরুতে আমি ওটা তেমন পাত্তা দিতাম না, কিন্তু ও পাত্তা পাওয়ার জন্য না সবকিছুই করতো। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে ওরা ছাড়া আপু আমার দিন কাটে না। মারুফ একটু টাকা বোকা স্বভাবের, কিন্তু আপু ওনা খুব সাধারণ ছেলে। আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হইতেছে ওর ভিতরে আপু সততা আছে। ও আমার আপু কখনো ব্যবহার করে নাই, বরং ও সবসময় ভয় পাইতো যে আমাদের দুই পরিবারের একটা ঝামেলা আছে। তারপরে আপু আমরা দুইজন কথা বলতাম, লুকায় লুকায় দেখা করতাম। আপু আমি জানি এই সম্পর্কটা সহজ না, কিন্তু আমার কাছে মনে হইতো যে এটাই হয়তো সত্যি। আপু এখন নেই খোঁজ, আমি না ভিতরে ভেঙে যাইতেছি। তানহা, এই ব্যাপারটা আর কেউ জানে? কেউ না, শুধু লোনার ঘন্টিরা জানতো, তাই ওদের বারবার কল দিতেছিল। আমি ভাবতেও পারি নাই তুই একা একা এত বড় একটা ব্যাপার বহন করতেছিলি। এই অবস্থায় তুই কতটা চাপের মধ্যে আছিস আমি বুঝতেছি। একদিকে পরিবারের ঝামেলা, আরেকদিকে নিজের ভালোবাসার মানুষটা নিখোঁজ। এটা অনেক কঠিন তানহা। বোন আমার, একটা কথা কই, তুই একা না, আমি আছি। আমি সবসময় তোর পাশে আছি। এখন আগে আমরা দুই বোন মিলা মারুফের খবর নেওয়ার চেষ্টা করব। আপু তুমি সত্যি রাগ করো নাই তো? রাগ করবো কেন? অবাক হয়েছি, কিন্তু তুই তো আমার বোন, তোরে আমি তো একা কষ্ট পেতে দিব না। তানহা আমগরে এই জন্য ফোন দিতে হইব। তুই চল আমার।
রুস্তম ভাই, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি যে আপনার আমি ফোন দিব, এর মাঝে আপনি ফোন দিয়ে দিলেন। ভাই মনটা খুব খারাপ ছিল, সাইড দিকে আন্দার দেখতেছিলাম, আপনার কথায় মনটা একটু সাহস পাইছে, বল পাইছে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওটাই তো, প্রথমে একটু রিস্ক আছে, পরে আস্তে আস্তে দেখা যায় প্রফিটটা একটু বেশি হয়ে যাবে, এই তো। আরে রুস্তম ভাই, রিস্ক ছাড়া কখনো ব্যবসা হয় না। তাছাড়া আমি তো আছি আপনার সাথে, আমার নেটওয়ার্ক কিন্তু অনেক বড়, ঠিক আছে? আমি তো আপনার পথ দেখে আগাই নিয়ে যাবো। শোনেন, আপনারে কিন্তু আমি একা ছাড়ুন না, ঠিক আছে? আমার বিশাল বাজার আছে, ঠিক আছে? দেখবেন আমি এমন ভাবে কাম করুম, তত্তর করে কিন্তু আপনি আপনার জায়গায় পৌঁছায় যাবেন। সাবাস ভাই সাবাস, আমি এই কথাটাই ভাবতেছিলাম, অল্প কদিনের মধ্যে বড় একটা লাভ দিতে হইব। পুঁজি নিয়ে কখন আপনি চিন্তা করবেন না, আর আপনি চালাক ছেলে, জুয়েল ছেলে, আপনার জন্য টাকা কোনো ব্যাপার হবে না, টাকা আমি ম্যানেজ করে ফেলবো, ঠিক আছে? তবে একটা কথা হলো কি, বিশ্বাস বিশ্বাস। এখন আপনি কোন, আপনি আমারে বিশ্বাস করেন তো? আরে কি কইতেছেন, বিশ্বাস করুন না কেন, করি মানে 100 বার করি। তাইলে আর দেরি কি রুস্তম ভাই? শোনেন রুস্তম ভাই, এই সময় সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না, হ্যাঁ? ওইটাকে ধরতে হয়, আর ঠিক সময় ধরতে পারলে মানুষ কিন্তু তত্তরে উঠা যায়। আর যদি ধরতে আপনি মিস করেন, তাহলে আফসোস করতে হবে সারা জীবন। অনেক মূল্যবান একটা কথা কইছেন ভাই। ঠিক আছে ভাই, ভাই আমি কিন্তু রেডি আছি, আপনি যেভাবে করবেন ঠিক সেইভাবে কিন্তু আগামো। ভালো, খুব ভালো। শোনেন, এইসব বিষয়ে আমি আপনাকে পরে বিস্তারিত কমনে। আরেকটা কথা, এই কথা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? এটা সিক্রেট বিষয়, সিক্রেট রাখতে হবে। আমি বুঝছি ভাই, সব বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমি কাউরে কিছু কমবো না। ঠিক আছে রুস্তম ভাই, তাহলে আমি এখন রাখি। জি ভাই, জি রাখেন, জি। ঠিক আছে, থ্যাংক ইউ। কার লগে কথা কইতেছিলে? কই না, ও এমনি এমনি কথা কইতেছিলাম আর কি, তেমন কিছুই না। তেমন কিছুই না, অনেক কিছু। তোর গলার সুর শুনে আমি বুঝা গেছি তুই অনেক বড় কিছু নিয়ে ভাবতেছস। আরে বললাম না, ব্যবসার কথা, বড় একটা সুযোগ পাইছি। আর সেই সুযোগের টাকা কই থেকে আইব? টাকা ম্যানেজ হয়ে যাবে আপা। কার কাছ থেকে? সত্যটা আমারে খুইলা কত রুস্তম। আমি কিন্তু ভয় পাইতাছি রুস্তম, তুই ব্যবসার কিছুই বুঝোস না। এইভাবে হুট কইরা এত বড় একটা ব্যবসায় নামবি, যদি ধরা খাস? আরে ধরা খামু কেন, নিজেদের লোক পাশে থাকলে ধরা খাওয়ার কিছুই নেই। সাদেকবার মতো একজন লোক আমার সাথে আছে, ধরা খাওয়ার কোনো সুযোগই নাই। নিজের লোক? তুই কয়দিন ধরে চিনোস ওনারে? মানুষ চিনতে সময় লাগে রুস্তম। হেরে ঠিক, মানুষ চিনতে সময় লাগে, কিন্তু আপা সুযোগ তো সবসময় অপেক্ষা করে না, ব্যবসা করতে করতে শিখ হয়ে যাবো। এই শিখাটা ব্যবসা শুরু করার আগে শিখা উচিত না? অন্ধের মতো ঝাঁপ দিলে তো ডুববি। আপা সবসময় তো ভয় দেখানো, তো সবসময় ভয় পেলে কি চলে? ভয় রে জয় করতে হয়। ভয়রে জয় করা আর অন্ধ সাহস এক জিনিস না রুস্তম। অতি সাহস দেখায়া যদি তুই বড় রকমের ধরা খাস, আমরা সামাল দিতে পারুম? এই সমস্ত হিসাব নিকাশ তুমি বুঝবা না আপা, মাইয়া মানুষের বুদ্ধি নিয়া কোনোদিন ব্যবসা হয় না। মাইয়া মানুষের বুদ্ধি না, এটা বাস্তবতা। আমি তোর ভালোর জন্যই কইতাছি। আর দরকার নেই, অনেক ভালো করছো, আমি যা করতেছি ঠিকই করতেছি। আমার তো দোকানের মধ্যে একটা কাজ ছিল। আমার ভাইটার মাথা ওই মহাজন বাটায় খাইছে, এই জন্য ওখানে আলোই দেখতেছে, আলোর নিচে অন্ধকারটা দেখতে পাইতেছে না। না, এইভাবে আর চুপ করে থাকলে চলবো না। যেইভাবেই হোক রুস্তমের মাথার থেকে এই নেশার ভূত তাড়াইতেই হইব, নাহলে সর্বনাশ হয়ে যাইব। তোরা থাকতে আমার পোলা কই গেছে? হ্যাঁ, আমার পোলা হারাইয়া গেল কেন? চাচি,
মারুফকে আমরা অনেকবার মানা করছিলাম নদীর পাড়ে না যাইতে, পরিস্থিতি ভালো না, আমাদের সন্দেহ মনে হইতেছিল। তারপরেও কেন ওরে যাইতে দিলি একা? তোরা সাথে গেলি না কেন? চাচি আমরা সাথে যেতে চাইছিলাম, কিন্তু তানহা আমাকে যে কথা কইলো, কি কইলো? কইলো আমরা নাকি মারুফের বাজে বন্ধু, তাছাড়া মারুফও কয় তগরে যেহেতু তানহা পছন্দ করে না, তগরে যাওয়ার দরকার নাই। মারুফ কইলো আর তোরা শুনলি? তোদের নিজের মাথা নাই, মগজ নাই? চাচি আমরা তো শুনি নাই, মারুফ একটু দূরে যাইতেই আমরা পিছু পিছু যাওয়া শুরু করে চাচি। কিন্তু গিয়ে দেখি মারুফ নাই। পরে মনে হইলো মারুফ হয়তো আসেই নাই। কিন্তু চাচি একটু দূরে গিয়ে হঠাৎ চোখে পড়ে আমাদের মারুফের মানি ব্যাগ। হানি ব্যাগ? জি চাচি, মাটিতে পড়ে আসিল। আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারি নাই। চারপাশে অনেক খোঁজাখুঁজি করতে যাচ্ছি, নদীর ধারে ঝোপের পারে, কোথাও কাউকে পাইনি চাচি। তো উনি কেন আমারে জানাইলি না? কেন জানাইলি না আমারে? আমি কি মা না? আমারে জানানোর কোনো দরকার মনে করলি না তোরা? আমরা ভয় পেয়েছিলাম চাচি, আমরা কি করব সেটা বুঝতে পারি নাই। তখন আমরা রোস্তম ভাইরে ফোন দিলাম, সে কইলো তোরা আন্তারে আর খুঁজে করে লাভ নাই, তোরা বুঝবিও না, তোরা চলে যা। তোরা তার কথা শুনলি? আমার পোলার সে রুস্তমের কথা বড় হয়ে গেল তোদের কাছে। তখন আমরা ভুল করছি চাচি, ভুল করছি, মাথায় কাজ করতেছিল না আমরা কি করব। আর ওইদিকে অন্ধকার হয়ে আসছিল। রোস্তম ভাই ফোন দিয়ে কইলো জরুরি কাজ আছে, আমি সব খবর নিয়ে তারপর আপনাকে জানাবে, এই জন্য আমার কিছু বলে নাই চাচি। আচ্ছা জি, আমরা ভাবছিলাম হয়তো কিছুই হয় নাই, হয়তো কোথাও কি এমনি গেছে বেড়াইতে, কিন্তু কিন্তু কি রে, আমার পোলা নাই রে, আমার পোলা ওরে কোথাও খুঁজে পাওয়া যায় না রে, আমার পোলা কই গেল? এই তোরা কি অস্বাভাবিক কিছু দেখছিলি? কাউরে সন্দেহ করার মতো কিছু? না চাচি, তবে তবে কি ক? মনে হইতেছিল দূর থেকে আমাদেরকে কেউ ফলো করতেছে, কিন্তু আমরা ক্লিয়ার করে বুঝতে পারি না চাচি। ওই তো কইলাম না আন্ধারা ছিল। অচাচি অনেক আন্ধার হয়ে গেছিল, আর আন্ধার বেশি হয়ে যাওয়ায় আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারি নাই। তোরা যদি একটু আগে বুঝতি, একটু আগে খবর দিতি, তাইলে আমার পোলাটার একটু আটকানো যাইতো। চাচি আমাদের মাফ করে দেন, আমরাও চাই না এটা হোক। চাচি আমরা এখনো খুঁজাখুঁজি করতেছি, যে এখানে লাগুক আমরা যাবো, মারুফরা আমরা খুঁজে নিয়ে আমই খুঁজবি খুঁজবি, তোদের খুঁজে বের করতে হইব। আমার পোলার যদি কিছু হয় তোদের একটাও আমি ছাড়ুম না, কাউরে আমি ছাড়ুম না, কাউরে আমি ছাড়ুম না। আপা, ও আপা, আপা, আরে তুই গেলা? কি হয়েছে? তুই না কেবল গেলি, আবার কি রইলি যে? আরে কইও না, মাথার মধ্যে কিছু বিষয় খালি ঘুরপা খাইতেছে, চারদিকে খালি পেঁচ আর পেঁচ, শান্তি পাইতেছি না। আপা তোমার একটা কথা কই, তুমি আর এই বিয়ে তো অমত করো না, মহাজনের লগে বিয়া করার লাগে তুমি রাজি হয়ে যাও। মানে কি? তোর ব্যবসার লগে আমার বিয়ার কি সম্পর্ক? সব কথা কইতে না আপা, খালি এইটা বুঝে রাখো, এই বিয়াটা হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবো। আমগো কাছে টাকা আইব, সম্মানও আইব। সম্মান? জোর কইরা বিয়া দিয়া সম্মান আসবে? ভাবির সাথে তোমার ব্যাপারে কথা বলছি। কি কইলো আমার ব্যাপারে? কইলো তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি বিয়া করো, বিয়া করা সংসারীও। তাহলে তো তোমার তরফ থেকে আর কোনো বাধাই থাকলো না, তাই না বুঝলো? নিজের বাসায় আমার উপরে ডুবাই দিছে। না ভাই কি যে কোন না, আমি কার লোক না কার লোক আপনি কোন, আমি আপনার লোক কিনা? আমি যদি ধরা পড়তাম আর পুলিশ যদি আমার পাশার মধ্যে দুইটা বাড়ি তো ঠাস করে না আপনার নাম করে ফেলাইতাম আমি। আরে বিশাল বড় ঝামেলা বুঝছে? সাদিক মহাজন। মহাজন? তাহলে তো খুবই ভালো, টাকা থাকলে তো লাইফ সেট, তাই না?